চেক আউট করে আমরা যাবো হচ্ছে টুয়ার্ডস পোগরা। ওখানে আমরা 3 দিন কাটাবো, অনেক সাইট সিন থাকবে। আজকেও আমাদের অনেক সাইট সিন আছে। কেবল কারের লাইন, এটা বিশাল বড় লাইন, মানে এই লাইনেই তো মনে হয় টিকিট কাটতে কাটতে আমাদের প্রায় 1 ঘন্টার উপর লেগে যাবে, প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেছে। আমরা অনেকটাই এগিয়েছি। পিছনের জাস্ট একবার লাইনটা দেখুন, দেখতে পাচ্ছেন কি বিশাল বড় লাইন। আর সামনেটাও দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখুন সামনের জাস্ট লাইনটা দেখুন, বিশাল বড় লাইন। আমরা দাঁড়িয়ে আছি প্রায় হয়ে গেল 2 ঘন্টার উপরে, এখনো লাইন চলছে। জাস্ট একবার দেখো, এত ধৈর্য তোমার ভালো লাগছে এখন এতক্ষণ দাঁড়িয়ে? ভালো লাগছে, মনোকামনা মন্দিরে যাবো তাই। বেশ হচ্ছে, এবার উঠছে। চেপে পড়লাম, সেরা। বাহ, ভালো স্পিড আছে তো, ভালো স্পিড আছে। ও ভালো স্পিড আছে, সেরা লাগছে। জাস্ট একবার ভিউটা দেখো। এতক্ষণের একটা জার্নি, সব থেকে বড় কথা এতক্ষণ আমি লাইফে কখনো চাপিনি এত বড় রোপওয়েতে। ফার্স্ট টাইম, সেরা সেরা অভিজ্ঞতা। এত স্পিড, এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, ইটস ভেরি গুড, দারুণ। নেপাল এলে অবশ্যই এখানে আসবেন। এর কোনো ভাষা নেই, এর কোনো ভাষা নেই বলো? না, এর কোনো ভাষা নেই। এখানে আমি বলতেই পারবো না যে কি কতটা সুন্দর, নিজেকে আসতে হবে তবে বোঝা যাবে। ট্রাভেলারও ভীষণ ভালো আমাদের গাইড করছে, ভীষণ ভালো ট্রাভেলার। মানে আমাদের যা যা কমেন্ট করেছে উনি সমস্ত কিছু এগুলো করছে। আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে পোগরা। কাঠমান্ডু থেকে আমরা যাচ্ছি টুয়ার্ডস পোগরা। মাঝখানে হচ্ছে মনস্কামনা মায়ের মন্দির। তো এখান থেকে আমাদের পোগরা যেতে এখনও সময় লাগবে কম করে হলেও 4 থেকে 5 ঘন্টা। রাত 11টা বেজে যাবে পোগরা ঢুকতে ঢুকতে। তো দ্যাটস ভাই আমরা এখানে বেশিক্ষণ লেট করবো না। আমরা আসবো, মায়ের দর্শন করব, করে আপনাদের সব কিছু দেখাবো, দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো আস্তে আস্তে যাই, দেখি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে কিনা। আগে যাই, মায়ের দর্শনটা করি, চলো। সঞ্জু বাবা, আমার লাইফের সেরা হচ্ছে নেপাল ট্রিপ। মানে এত ভালো এখানকার মানুষ। দেখুন আমি এত মানুষের সাথে এখানে মিশলাম, ছেলে হোক মেয়ে হোক, তারা এত ফ্রেন্ডলি নেচারের, তাদের বিহেভিয়ার ভেরি নাইস, ভেরি গুড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিক্তম। এখন বাজে সকাল 7টা। এই হচ্ছে আমাদের হোটেল। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কাঠমান্ডুতে। এই হচ্ছে হোটেল পশুপতি। আজকে আমরা চেক আউট করলাম। চেক আউট করে আমরা যাবো হচ্ছে টুয়ার্ডস পোগরা। ওখানে আমরা 3 দিন কাটাবো, অনেক সাইট সিন থাকবে। আজকেও আমাদের অনেক সাইট সিন আছে, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে এখান থেকে বেরোনো যাক। বেরিয়ে একদম দেখা হচ্ছে বাসে গিয়ে। চলো যাই আস্তে আস্তে। পিছনে দাঁড়িয়ে আছে আমাদের বাস। এবার আমাদের বাসটা ছাড়বে। আর সত্যি কথা বলতে এখানকার ওয়েদার এত সুন্দর, এত সুন্দর, কোনো কথা হবে না। এখন হচ্ছে 18°C, বেশ ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ। এত সুন্দর রোদ দিয়েছে, চারিপাশে পাহাড়, অসাধারণ। বাস ছাড়বে, সব কিছু শেয়ার করব। আজকে রাস্তায় আমরা যখন পোগরা যাচ্ছি, কাঠমান্ডু টু পোগরা, মাঝখানে কিন্তু দারুণ একটা মন্দির আছে, দারুণ একটা সাইট সিন আছে। এখন বলছি না, একটু পরে যখন ওখানে যাব তখনই বলবো।
তাই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর একটা কথা, যারা যারা আমাদের এই চ্যানেল নতুন আছে তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করে যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। চলো আস্তে আস্তে বাসে উঠি, তারপর দেখা হচ্ছে। চেপে পড়লাম বাসে, আর বাসে চাপার পর যখন আমাদের বাস যখন যাচ্ছে আমাদের ডেস্টিনেশনের দিকে, আশপাশের জাস্ট ভিউটা অসাধারণ, চারিপাশে পাহাড়, মাঝখানে একটা সিটি, কি লাগছে কোনো কথা হবে না। দাঁড়ান জায়গাটা দেখায়। আর একটা কথা বলে রাখি, এখানকার রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার, খুব সুন্দর। কাঠমান্ডু কিন্তু খুব পরিষ্কার একটা শহর। প্রায় অনেকটা পথ অতিক্রম করে নেমে পড়লাম এই একটি জায়গায়, পাহাড়ের মাঝখানে, হাইওয়ের সাইডে। কারণ কি এবার আমরা ব্রেকফাস্ট করব, আর আজকে আমাদের ব্রেকফাস্টে দেখবো কী কী আছে। আর তার থেকেও বড় কথা, এই জায়গাটা এত সুন্দর, চারিপাশে পাহাড় আর এখান দিয়ে হাইওয়ে, দারুণ দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। আর একটু আগে দেখালাম বরফের পাহাড়গুলো, সেরা লাগছিলো। আমি দূর থেকে বুঝতে পারিনি আর নাম কি, নয়তো আমি নিশ্চয়ই বলতাম। হ্যাঁ, একটু আগে যাব, তখন আমরা যে স্পটে এখন আমরা যাচ্ছি ওটা তো সেরা স্পট হচ্ছে, আর খুব জাগ্রত মন্দির। ঠিক আছে, চলো তাহলে ব্রেকফাস্ট করা যাক, আর দেখি আজকের ব্রেকফাস্টে কী কী আছে। চলো, আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে চিড়ের পোলাও। জাস্ট দেখো কত কাজু, কত কিশমিশ দেওয়া আছে, কি সুন্দর লাগছে। তার সাথে এরকম একটা ভিউ, অসাধারণ। এরকম ভিউয়ে দাঁড়িয়ে যদি খাওয়ার মজাটাই আলাদা। খেয়ে দেখতে হবে কেমন বানিয়েছেন এনারা। দারুণ লাগে খেতে। এত সুন্দর প্রকৃতি, তার মাঝে না এত সুন্দর খাবার। আর লাইট ফুড খাচ্ছি কারণ কি আমরা ট্রাভেল করছি বলে। সেরা বানিয়েছে, সেরা লাগবে। খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টটা আজকে সেরা ছিল, লাইট একদম। কারণ কি আমরা অনেক দূর যাব। এবার তাহলে বলেই দিই যে কোথায় যাচ্ছি। আমরা যাবো হচ্ছে মনোকামনা। ঠিক আছে, ওখানে রোপওয়ে আছে, রোপওয়ে করে আমরা উপরে উঠবো, সেটাও দেখাবো। কত টাকা খরচা হচ্ছে সেটাও বলবো। আর টোটাল নেপালের যে পুরো প্যাকেজটা সেটা থাকবে আজকের ব্লগে। বলে দেবো কত টাকা টোটাল খরচা হচ্ছে। এত কম খরচায় আমরা এত জায়গা এক্সপ্লোর করছি, তার সাথে এত সুন্দর সুন্দর খাবার, সেরা। আর তার সাথে এত সুন্দর হোটেল। চলুন আস্তে আস্তে যাই, বাসে উঠি, তারপর সাইট সিন যা যা দেখতে পাবো, আশেপাশে যত ভিউ অবশ্যই দেখাবো। তো চলো এবার আস্তে আস্তে উঠি বাসে। প্রায় 4 থেকে 5 ঘন্টা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম মনস্কামনা দেবীর মন্দিরের ঠিক গেটের সামনেই। এইটাই হচ্ছে মেন মন্দিরের গেট। এখান থেকে কেবিল কারের ব্যবস্থা আছে, মানে টিকিট কাটতে হবে, ভেতরে যেতে হবে সবাইকে। আমরা একসাথেই সবাই যাব, গিয়ে কেবিল কারের টিকিট কাটবো। আর মেন মন্দির হচ্ছে একদম পাহাড়ের ওই চূড়ায়, টপে। ঠিক আছে, কত টাকা আমাদের খরচা পড়ছে সবটাই বলবো, আর কেবিল কারে কতটা মজা হচ্ছে সেটাও দেখাবো। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি, দিয়ে তোমাদের সব কিছু দেখায়। এটা হচ্ছে মেন ফ্রন্ট গেট, যেটা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর জায়গা, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। সবথেকে বড় কথা, জায়গাটা হচ্ছে পুরো নিট অ্যান্ড ক্লিন। চলুন আস্তে আস্তে ভিতর দিকে ঢুকি, তারপর দেখায়। ওয়াও, অসাধারণ। পার্সোনাল গাড়ি থাকলে আপনারা ভেতরেও চলে যেতে পারবেন, কিন্তু যেহেতু আমাদের বড় গাড়ি আছে তাই জন্য আমরা বাইরে নেমে গেলাম, এখান থেকে হেঁটে যাবো। এত সুন্দর লাগছে না জায়গাটা, কোনো কথা হবে না। কি সুন্দর, রাস্তাটাও কত সুন্দর। যারা যারা মেন রোড দিয়ে আসছে ওটা কিন্তু উচিত নয়, ঠিক আছে, কারণ কি এখান দিয়ে সব
বড় গাড়ি যাতায়াত করছে। মেন হচ্ছে সাইডে এনাদের লেন অলরেডি দেখুন করা আছে যেখান দিয়ে আমরা যাচ্ছি। এটাই কিন্তু নিয়ম, যখনই আপনারা আসবেন এইটুকু মেনে চলবেন। এই দেখুন দেখতে পাচ্ছেন দূরে রোপওয়েটা উঠছে, এদিকে নদী, এখান দিয়ে দেখুন রোপওয়েটা উঠে যাচ্ছে পুরো, খুব সুন্দর লাগছে, দারুণ। আর এই হচ্ছে পুরো ভিউটা, দারুণ দারুণ, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। নেপাল এলে অবশ্যই এখানে আসবেন, মন ভরে যাবে, দারুণ দারুণ। চলুন আস্তে আস্তে যাই টিকিট কাউন্টারের দিকে। পুরো ডাউন রাস্তা, উঠতে একটু কষ্ট হবে, নামতে যতটা সহজ মনে হচ্ছে যে হ্যাঁ খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছি, কিন্তু উঠতে কিন্তু আমাদের একটু কষ্ট হবে, এটা কিন্তু বাস্তব। আর একটা কথা সবাইকে বলে রাখি, আপনারা প্লিজ আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছায়। তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করবেন যাতে সবার আগে ভিডিও ট্র্যাভেল ব্লগ আপনাদের কাছেই যায়। অনেক নতুন নতুন জায়গা আমি এক্সপ্লোর করব, আপনার সামনে তুলে ধরবো, দেশ বিদেশ সব জায়গা, সব কিছু থাকবে আপনাদের সামনে। তো এইটুকু আমাদের জন্য করবেন, সাপোর্ট করবেন। লাইনে দাঁড়িয়ে গেলাম, এখনো অবধি বলতে পারবো না কত টাকার টিকিট। টিকিট কাউন্টার যাব, তারপর আমরা জানতে পারবো যে কত টাকা করে টিকিট পড়ছে। নেপালি কারেন্সি অ্যান্ড ইন্ডিয়ান কারেন্সিতে পুরোটাই বলে দেবো। দাঁড়াই, লাইন টেকেও আস্তে আস্তে, তারপর দেখা হচ্ছে একদম টিকিট কাউন্টারে। প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেছে, আমরা অনেকটাই এগিয়েছি। পিছনের জাস্ট একবার লাইনটা দেখুন, দেখতে পাচ্ছেন কি বিশাল বড় লাইন। আর সামনেটাও দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন, দেখুন সামনের জাস্ট লাইনটা দেখুন, বিশাল বড় লাইন। আর এখানে না একটা কথা আমার খুব মজা লাগলো, এখানে অনেকেরা ছাগল টাগল নিয়ে কেবিল কারে উঠে ওপরে যাচ্ছে, বিকজ মনস্কামনা মন্দির, এখানে সবাই বলে যে এখানে যাই মানুষ চাই তো সেটাই পাই। তো অনেকেরা ছাগল নিয়ে এসছে, আমাদের পিছনেই আছে, নিয়ে যাবে, ওখানে বলি হবে। অনেকক্ষণ দাঁড়াবার পর আমরা টিকিটটা সাইডে এসে কেটে নিলাম। এই হচ্ছে টিকিট, আমি দেখাচ্ছি টিকিটটা 680 টাকা করে পড়লো পার হেড ইন্ডিয়ান কারেন্সিতে। আর নর্মাল এনাদের নেপালিতে ওটা আরও বেড়ে যাচ্ছে, এখানে লেখা আছে, চার্ট দেওয়া আছে। আমাদের পড়ে 680 টাকা। আর এখানে এমনিও চার্ট দেওয়া আছে, আপনারা এলে চার্ট ফলো করে পেমেন্ট করবেন। আমরা অনলাইন পেমেন্ট করেছি। এখানে ক্যাশ নিয়ে একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে বলে দিচ্ছি, ইন্ডিয়ান কারেন্সির 500, 1000, 2000 নেবেন না, ওরা শুধু 100 টাকা নেবে, ঠিক আছে? এই জায়গায় শুধু ইন্ডিয়ান কারেন্সি শুধু 100 টাকা নেবে। তো দ্যাটস ওয়াই আমাদের এটা হচ্ছিল না, কারণ কি 100 টাকা অত খুচরো কারোর কাছে নাই, সবার পকেটেই 500 টাকারই নোট আছে। তো দ্যাটস ওয়াই এর জন্য আমরা কী করলাম, অনলাইনে ফোনপে গুগল পে করে দিলাম। তো টিকিটটা একবার দেখিয়ে দিই তোমাদের, দেখো, দেখতে পাচ্ছ টিকিটটা, এখানে লেখা আছে রিটার্ন অ্যান্ড ডিপারচার, ঠিক আছে? দেখো টু ওয়ে টিকিট আছে। তো চলো এবার আস্তে আস্তে লাইনে দাঁড়াই, লাইনে দাঁড়িয়ে তারপর এবার ওপরে যাব। কেবিল কারের লাইনটা যদি দেখায়, জাস্ট একবার দেখুন লাইনটা কত বড়, স্টার্ট হয়েছে ওইখান থেকে আপ টু এত বড় বিশাল বড় লাইন আছে, চারিদিকে ভিড়, বিশাল বড় লাইন আছে। চলুন যাই, লাইনে দাঁড়াই, কেবিল কারের সামনে যাব, তখন আবার ক্যামেরা অন করবো। ততক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার। আমরা দাঁড়িয়ে আছি প্রায় হয়ে গেল 2 ঘন্টার উপরে, এখনও লাইন চলছে। জাস্ট একবার দেখো, বিশাল বড় লাইন আছে, বিশাল বড় লাইন আছে। মানে এখনো বলছে আরো 2 ঘন্টা লাগবে কেবিল কারে চড়তে। এত ধৈর্য তোমার ভালো লাগছে এখন এতক্ষণ দাঁড়িয়ে? ভালো লাগছে, মনোকামনা মন্দিরে যাব তাই। বেশ, সবাই লাইনে দাঁড়িয়েছে, আমি লাইনের বাইরে। দেখো সবাই লাইনে দাঁড়িয়ে আছে, লাইনের বাইরে দাঁড়িয়ে আছি। এই একটা জিনিস, মানে একটা গ্রুপে এলে হচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড় সাপোর্ট, যে হ্যাঁ আমি নিজের মতো ব্লগ করছি, সবাই লাইন দিচ্ছে, আমার জন্য লাইন দিয়ে রেখেছে, আমরাও কারোর জন্য দিয়ে রেখেছি। এই হচ্ছে ম্যাটার। দেখি আর কতক্ষণ ওয়েট করতে হয়, আরও মানে আর 1 ঘন্টার মধ্যে আই থিঙ্ক হয়ে যাবে। চলো দেখা যাক। প্রায় 2 ঘন্টা সময় কাটাবার পর পৌঁছেছি সবে এইটুকু জায়গায়।
এর পরেও আছে জায়গা, আমি দেখিয়ে দিচ্ছি। এখনো এর ভেতরে এরকম লাইন আছে, জাস্ট একবার লাইনটা দেখুন চারিদিকটা। অ্যাট লাস্ট পৌঁছালাম সামনে, দেখুন টিকিটটা হচ্ছে, দেখুন প্রায় 1 ঘন্টা এইখানে, বাইরে আরো 2 ঘন্টা, 3 ঘন্টা, 3 ঘন্টা 15-20 মিনিট পর আমরা পৌঁছালাম কেবিল কারের কাছে। এই হচ্ছে, আর এইটুকু লাইন, আর পিছনে এখনো এত লাইন, এত লাইন। চলো সবাই উঠছে এবার আস্তে আস্তে, আমরাও এবার উঠবো। হ্যাঁ 1 2 3 4 5 6, আমরা 6 জন পর পর, ঠিক আছে 6 জন করে। এই হচ্ছে, এবার উঠছে, চলো ওঠা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওখান থেকে ছবিটা টাকা দিয়ে দেবে। আচ্ছা এটা কি টাকা দিতে হবে ছবিটার জন্য? চেপে পড়লাম, সেরা। বাহ, ভালো স্পিড আছে তো, ভালো স্পিড আছে। ও ভালো স্পিড আছে, সেরা লাগছে। জাস্ট একবার ভিউটা দেখো এখান থেকে, সেরা সেরা। আমরা এখন মনোকামনা দেবীর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। বাবা কত উঁচু, ওরে বাবারা, এখন অনেক দূর, বাবা রে, এখন এতটা দূর, কোথায় আরো উপরে? ওই দারুন দারুন, মানে এই এক্সপিরিয়েন্সটা, এই পয়সা সার্থক। এত দূর, এত দূরের রাস্তা, একদম। এটা কম দূর, অতটা 2-3টে পাহাড় পেরোলাম, তারপরে আবার উপরে। সত্যিই তাই, দারুন দারুন, কোনো কথা হবে না। ওরে ওরে ভাই, সেরা সেরা অভিজ্ঞতা, লাইফের সেরা একটা অভিজ্ঞতা, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ। জলদি দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ একটা এক্সপিরিয়েন্স, আমার সেরা লাগলো, সেরা। এতক্ষণের একটা জার্নি, রিয়েলি ভেরি গুড, দারুণ দারুণ। কেমন লাগলো এই জার্নিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। সেরা লেগেছে আমার, এতক্ষণের একটা জার্নি, সবথেকে বড় কথা এতক্ষণ আমি লাইফে কখনো চাপিনি এত বড় রোপওয়েতে, ফার্স্ট টাইম। সেরা সেরা অভিজ্ঞতা, এত স্পিড, এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, ইটস ভেরি গুড, দারুণ। নেপাল এলে অবশ্যই এখানে আসবেন, মানে আসতেই হবে। এর কোনো ভাষা নেই, এর কোনো ভাষা নেই, বলো না, এর কোনো ভাষা নেই। এখানে আমি বলতেই পারবো না যে কি কতটা সুন্দর, নিজেকে আসতে হবে তবে বোঝা যাবে। ট্রাভেলারও ভীষণ ভালো আমাদের গাইড করছে, ভীষণ ভালো, ভীষণ ভালো ট্রাভেলার। মানে আমাদের যা যা কমেন্ট করেছে উনি সমস্ত কিছু এগুলো করছে। ওকে, চলো এবার সামনেটা দেখে, এবার আমরা যাবো হচ্ছে মন্দিরের দিকে। সামনেটা দেখো, এখানে পরপর সব ডালি রাখা আছে, ফুলের দোকান আছে, যারা পুজো দেবেন তারা এখান থেকে ডালি কিনে নিতে পারবেন। ঢুকে
এখানে হচ্ছে সব প্রসাদী রাখা আছে, আপনারা এখানে কিনতে পারেন, ঠিক আছে। প্রত্যেকটা এখানে শপ আছে, যত দেখতে পাচ্ছেন গাদার শপ। হাউ মাছ কিতনা করকে? 800 মানে নেপালি রুপিস না ইন্ডিয়ান রুপিস? ও 5 ওকে ওয়েট 100 টাকার থেকে শুরু হচ্ছে। যেটা দেখানো হলো ওটা হচ্ছে 800 টাকা নেপালি রুপিসে, মানে 500 টাকা। ইন্ডিয়ান রুপিস হচ্ছে 500 টাকা। এখানে দেখতে পাচ্ছ পরপর ডালি রাখা আছে, চারিদিকে দোকান। যেরকম আমাদের ওখানে তারাপীঠে ঢুকতে গেলে যেরকম লাইন দিয়ে সারিবদ্ধভাবে দোকান থাকে, ওই রকমই এখানেও পরপর সারিবদ্ধ দিয়ে দোকান আছে। এখানে কিন্তু খাবারেরও অনেক দোকান আছে, ঠিক আছে। শুধু মানে একদম পুরো তারাপীঠের মতন। আমাদের ওখানে তারাপীঠে যেরকম খাবারের দোকান, ডালির দোকান, এখানে দেখতে পাচ্ছ কত রকম খাবার আছে, পাহাড়ি খাবার, সমোসা, সব কিছু এখানে ডালি পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে ডালি হচ্ছে 100 টাকা থেকে স্টার্টিং আছে, ঠিক আছে। আর এই যে মুরগি এখানে দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু বলি দেওয়ার জন্য, ওকে। এখানে মুরগি আর ছাগল, কেউ যদি মানে এটা মনস্কামনা মায়ের মন্দির, তো কারোর যদি মনস্কামনা পূরণ হয় সে কিন্তু বলি দেয়। আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে মেয়েটিকে, এরা কিন্তু মুরগি নিয়ে এসছে, ঠিক আছে। যদি দেখাতে পারি আমি দেখাচ্ছি, আমাদের সাথেই এসছে। এদের কোনো একটা মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই ওনারা মুরগি নিয়ে এসেছে। দেখুন হাতে আছে, মুরগি আছে, বুঝতে পারলে? খুব সুন্দর লাগছে, পুরো ঠান্ডা ওয়েদার, সামনে দিয়ে রোদ পড়ছে, সেরা লাগছে, সেরা, দারুণ দারুণ। মনস্কামনা মায়ের মন্দিরেই এসেছি। সবাই প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে আমার খুব তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। সবাই সাপোর্ট করো, তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করে, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। বিভিন্ন রকমের দোকান আছে, কাঠের দোকান থেকে শুরু করে এত সুন্দর সুন্দর ডিজাইনের খাবারের দোকান, কাঠের দোকান, ড্রিঙ্কসের দোকান। নেপালে কিন্তু ড্রিঙ্কস সব দোকানে পাওয়া যায়, ঠিক আছে। যারা পছন্দ করো খেতে, যারা মনে করবে যেখানে যাবো ওখানে গিয়ে খাবো, সেখানেই পাবে। মিষ্টির দোকানেও পাবে, রেস্টুরেন্টেও পাবে, বার বলে তো বারেও পাবে, ডিস্কে পাবে, ক্যাসিনো পাবে, এমনি রাস্তার যে কোনো ফুটের দোকানেও ড্রিঙ্কস পাবে। এখানে সব জায়গায় খাওয়া এলাও, ঠিক আছে। তুমি যেখানে ইচ্ছা ড্রিঙ্ক করতে পারো, বা যে দোকানে কিনবো ওই দোকানে বসে খাবে। রাস্তাঘাটে তো আর ঘুরে ঘুরে কেউ খাবে না, বলে দিলাম। যারা সুরাপান করেন তাদের জন্য খুব ভালো জায়গা নেপাল। আর শুধু নট অনলি সুরাপান, নেচারের দিক থেকে তো 1 নম্বর, কোনো কথা হবে না। এত সুন্দর ভিউ, এত সুন্দর, অসাধারণ। এটা কী বিক্রি করছে? এটা আমলকি, ছোট ছোট, এই দেখুন, দেখতে পাচ্ছেন ছোট ছোট আমলকি। চলো আস্তে আস্তে যাই উপর দিকে, অনেকটা দূর, বাট হ্যাঁ ভালো লাগছে। এই টেম্পারেচারটা এত ঠান্ডা, বেশ ভালো লাগছে হাঁটতে। সামনেই মন্দির চলে এসছে, আর উপরে পাটটা কিন্তু পুরো সোনার। উফ, পিছন থেকে আই থিঙ্ক ওটা এভারেস্ট দেখা যাচ্ছে। আমি দেখাই, সেরা লাগবে, সেরা লাগবে, সেরা। আই থিঙ্ক এটা পিছন থেকে এভারেস্ট দেখা যাচ্ছে, বা সেরা দেখায়। এবার ঢুকবো মনস্কামনা মায়ের মন্দিরের ভিতরে দর্শন করতে। আমরা পুজো দেবো না, এই কারণেই পুজো দিতে গেলে সন্ধ্যা হয়ে যাবে। আর আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে পোগরা। কাঠমান্ডু থেকে আমরা যাচ্ছি টুয়ার্ডস পোগরা, মাঝখানে হচ্ছে মনস্কামনা মায়ের মন্দির। তো এখান থেকে আমাদের পোগরা যেতে এখনও সময় লাগবে, কম করে হলেও 4 থেকে 5 ঘন্টা। রাত 11টা বেজে যাবে পোগরা ঢুকতে ঢুকতে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে বেশিক্ষণ লেট করব না। আমরা আসবো, মায়ের দর্শন করব, করে আপনাদের সব কিছু দেখাবো, দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো আস্তে আস্তে যাই, দেখি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে কিনা। আগে যাই, মায়ের দর্শনটা করি, চলো।
বললো সবাই যে একটা রাউন্ড করো, তাই পুরো মন্দিরটাকে একটা রাউন্ড করে তারপরে আমরা আস্তে আস্তে এখানে বেরোবো। আর সেটাও যাবো কেবিল কারে। কেবিল কারে মজাটা সেরা। এত বড় জগদ্ধাত্রী, খুব সুন্দর। অবশ্যই আসবেন, মনস্কামনা মায়ের মন্দিরে আসবেন, নিজের মনস্কামনা রাখবেন, সব ঠিক হয়ে যাবে। চলুন এবার আস্তে আস্তে আমরা এখান থেকে বেরোই। আমাদের অনেকটা লেট হয়েছে, আমরা অনেকক্ষণ 3 ঘন্টা 4 ঘন্টা আমরা শুধু লাইনেই ছিলাম, তাই জন্য মেন লেটটা হয়ে গেল আমাদের, নয়তো আদারওয়াইজ আমাদের লেট হতো না। ঠিক আছে, আর বেশিক্ষণ আমরা এখানে সময় কাটালাম না, বেরিয়ে যাচ্ছি, কারণ কি আমাদের এখন চলে যেতে হবে হচ্ছে পোখরা। তো কাঠমান্ডু থেকে আমরা 4-5 ঘন্টা ট্রাভেল করে চলে এলাম মনস্কামনা মায়ের মন্দির। এবার আমরা এখান থেকে যাব হচ্ছে টুয়ার্ডস পোখরা। ঠিক আছে, তো চলো একবারে কেবিল কারে দেখা হচ্ছে, কেবিল কারে দেখাবো। হ্যাঁ, খুব সুন্দর লাগবে। আজকের পুরো পোখরা অব্দি জার্নিটা থাকবে। दाल फ्राई, कढ़ी चावल, आलू गोभी, भिंडी मसाला, ये अपना मारवाड़ी इंडियन Okay. योगी बाबा, योगी बाबा, बुलडोजर बाबा के बुलडोजर बाबा क्या বলছি যোগী বাবা, বুলডোজার বাবা। নেপালেও চেনে যোগী বাবাকে, খুব ফেমাস যোগী বাবা। দেখো কত সুন্দর কাঠের জিনিসগুলো। এখানেও প্রায় 1 ঘন্টা দাঁড়াবার পর এবার আমাদের সময় এসছে। এই হচ্ছে সামনে, আমরা দাঁড়িয়েছি, এতক্ষণ গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। পিছনে যাদের দেখতে পাচ্ছ খুব ভালো ফ্রেন্ডশিপ হয়েছে, বেশ ভালো ওনারা। ইয়া আমি তোমাকে ভালোবাসি। ওকে, क्या है भाई? রিক্তম 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 চক্র, রিক্তম RIKTM রিক্তম। চলো এবার উঠবো একসাথে। এই গ্রুপটার মধ্যে আমি একটা ছেলে, বাদ বাকি কিন্তু সব মেয়ে। চল আ যাও। एकदम एकदम डन। Hi, I'm Razna. আমি তনুশ্রী কলকাতা থেকে এসেছি। Me in Kathmandu से. Okay. My name is Sanju. Sanju Baba. সঞ্জু বাবা। নেবে বললাম আমার লাইফের সেরা হচ্ছে নেপাল ট্রিপ। মানে এত ভালো এখানকার মানুষ, দেখুন আমি এত মানুষের সাথে এখানে মিশলাম, ছেলে হোক মেয়ে হোক, তারা এত ফ্রেন্ডলি নেচারের, তাদের बिहेवियर वेरी नाइस, वेरी गुड। ठीक है, थैंक यू। तो हम जाने आप भी देख रहे हैं ये वाला ब्लॉग, तो पहले आप लोगों को शुक्रिया अदा करते हैं रिक्तम का तरफ से और ये चैनल की तरफ से। थैंक यू एमी, जेनी, एवरीवन। कोई भी मुलाकात होगा नेक्स्ट फिर से। तो चलो আস্তে আস্তে এবার আমি বেরোই। ঠিক আছে, আমরা বেরিয়ে যাবো, গাড়িতে যাবো, দিয়ে তারপর আমরা টুয়ার্ডস পোখরার দিকে রওনা দেবো। ঠিক আছে, অনেক লেট হয়ে গেছে, আমাদের টাইম ছিল দুপুর 3টের সময় বেরোবার কথা, এখন বাজে হচ্ছে 5:30। তাহলে কতটা লেট, এখন অবধি আমাদের লাঞ্চ হয়নি। বিকজ আমরা ভেবেছিলাম যে এখানে আসবো 1 ঘন্টা 2 ঘন্টা এখানে টাইম স্পেন্ড করে তারপর আমরা বেরিয়ে যাব, কিন্তু সেই জায়গায় 4 ঘন্টা দাঁড়ানো, এখানে লাইনে দাঁড়ানো, আপনাদের তো দেখালাম 4 ঘন্টা লাইনে দাঁড়ানো, উপর থেকে আসার টাইমেও 2 ঘন্টা লাইনে দাঁড়ানো, এত মানুষের ভিড়, এত মানুষের সমাগম। তো দ্যাটস ওয়াই হচ্ছে এই ব্যাপার। তো চলুন আস্তে আস্তে এখান থেকে বেরোই, দেখা হচ্ছে একদম গাড়িতে উঠে। স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চেপে পড়লাম গাড়িতে, প্রায় সন্ধে নামছে, বাইরের ওয়েদারটা খুব সুন্দর, পুরো ঠান্ডা,
হ্যাঁ, আর বাইরেটা অসাধারণ লাগছে, মানে কোনো কথা হবে না, এত সুন্দর রাস্তা, তার সাথে এত সুন্দর ভিউ, খুব সুন্দর। এটা আটকে দিলাম কারণ কি অনেক ঠান্ডা হাওয়া আসছে। দাঁড়ান বাইরেটা একটু দেখায়। অনেকটা দূর অতিক্রম করে অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম পোখরা। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর। সকালে আমি দেখাবো অবশ্যই, তার আগে জাস্ট রাতের ভিউটা দেখো, পুরো পাহাড়ের উপরে দেখো চিকমিক চিকমিক করে লাইটগুলো জ্বলছে, সেরা লাগছে। আর আশপাশে এত সুন্দর সুন্দর হোটেল আর ক্যাফে আছে না, কোনো কথা হবে না, এতটাই সুন্দর। আর আমাদের বারান্দাটা দেখো কি বিশাল, আর তার পিছনে রুফটপ আছে, সেরা লাগছে, সেরা, কোনো কথা হবে না। তার আগে আমি রুমটা দেখাই আমাদের। দেখো এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে? রুমটা বিশাল বড়, আমি বাইরের থেকে দেখাচ্ছি। এই হচ্ছে রুম, আমার ব্যাগ রাখা আছে, এটা হচ্ছে বেড, অসাধারণ অসাধারণ। আমি জাস্ট বাইরের থেকে দেখাচ্ছি একটু, আর এখানেও দেখা একটু। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু বড় বড় বারান্দা আছে, দেখতে পাচ্ছ কি বিশাল বিশাল বারান্দাগুলো, অসাধারণ লাগছে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। চলো তোমাদের একবার আমার রুমটা ভালো করে দেখিয়ে দিই। দারুণ দারুণ, খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো জায়গাটায় এসে। এই হচ্ছে রুম, কত বিশাল বড় রুমটা, জাস্ট একবার দেখো। বেড আছে দুখানা, আমরা 4 জন থাকবো একটা রুমে, দ্যাটস ওয়াই দুটো দুটো করে ডাবল বেড শেয়ারিং। এখানে একটা পুরোনো আমলের র্যাক দেওয়া আছে, অনেক পুরোনো জিনিস। এখানে টিভি আছে, এখানে আয়না আছে, আর এদিকে আছে ওয়াশরুম। রুমটা কিন্তু বেশ বড়, ওয়াশরুমটাও কিন্তু বিশাল বড়, দেখো। বাহ, ভালো। যাই হোক, এবার একটু ফ্রেশ হব, রেস্ট নেবো, তারপর আবার দেখা করব কালকের ব্লগে। কারণ কি কালকে থাকবে পোখরা সাইট সিন। আজকে তো আমরা জাস্ট এলাম, আজকে আমাদের দিনটা সত্যি খুব ভালো গেছে। আশা করি কালকেও আই থিঙ্ক আরও ভালো হবে। তো আজকের ব্লগ আমাদের এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে প্লিজ এই ব্লগটা শেয়ার করবেন। সবাইকে গুড নাইট, টাটা।